অবশেষে আমাদের নতুন বাড়ির কাজটা কিন্তু প্রায় শেষের মধ্যে, আর বাকি আসলো সিঁড়ি ঢালাই, সেটাও কিন্তু আজকে হয়ে যাচ্ছে। অন্যদিকে বিশাল একটা আমাকে দায়িত্ব দিয়ে দিছে, নতুন বাড়ির নাকি দরজা লাগবে, সেই জন্য আজকে দরজা কিনবে যাচ্ছি। বগুড়া শহরের থানার মোড়ে আমরা একটা রিক্সা পাই, আর সেই রিক্সাওয়ালা মামাকে বলি আমরা যাব মফিজ পাগলার মোড়। 20 টাকায় ভাড়া ঠিক করে রিক্সাওয়ালা মামা আমাদেরকে বরাবর মফিজ পাগলার মোড়ের দিকে নিয়ে যাচ্ছিল। আর দিন দিন আমাদের বগুড়ায় এত বেশি রিক্সা হয়েছে যে সাধারণ মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পর্যন্ত পারে না। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যেই মফিজ পাগলার মোড়ের নর্থ বেঙ্গল ইন্টেরিয়র অ্যান্ড ফার্নিচারের দোকানটিতে চলে আসি। রিক্সা থেকে নেমে প্রথমে রিক্সা ভাড়াটা আগে দিয়ে দেই, আর তারপরে নর্থ বেঙ্গল ইন্টেরিয়র অ্যান্ড ফার্নিচারের ভিতরে প্রবেশ করি। আর দেখতে পাই খুব সুন্দর সুন্দর মেহগুনি কাঠের দরজাগুলো। আমি যদি খুব বেশি টাকাওয়ালা হতাম তাহলে এই সুন্দর সুন্দর সবগুলো দরজা কিনে বাসায় নিয়ে যাইতাম। চাইলে আপনারাও এই দোকানে এসে এই সুন্দর সুন্দর দরজাগুলো কালেক্ট করে নিতে পারবেন। আসলে এত টাকা ব্যাংকে ফেলে রেখে কি লাভ, যদি আপনি শখের বয়সে শখটাই না মেটাতে পারেন। ফ্ল্যাট কিংবা বাসাবাড়ি, কিচেন, শপিং মল, অফিসের যাবতীয় ইন্টেরিয়রের কাজ কিন্তু আপনারা এই দোকানের মাধ্যমেই করে নিতে পারবেন। আর আপনারা যদি অল্প বাজেটের মধ্যে জিপসামের কাজ করে নিতে চান তাহলে অবশ্যই আপনারা এই দোকানে আসতে পারেন। বাসার মধ্যে যখন রান্না বান্না করা হয় তখন ধোঁয়াতে পুরো দেওয়াল একদম কালো হয়ে যায়, আর সেই জন্য কিন্তু আপনারা লাগাতে পারেন কিচেন হুড। আর এখনকার কিচেন হুড গুলো কিন্তু অনেক ডিজিটাল, আপনারা শুধু অর্ডার করবেন, অটোমেটিকলি এই মেশিনগুলো কাজ করবে। এছাড়া হাতের ইশারার মাধ্যমেও কিন্তু এই মেশিনগুলো কাজ করে। লাইট অন, ওকে, লাইট অন, লাইট অফ, ওকে, লাইট অফ। এছাড়া দেওয়ালের জন্য বিভিন্ন ধরনের আপনারা স্টিকারও করে নিতে পারবেন। এই স্টিকারগুলো দেওয়ালত লাগানোর সাথে সাথে আপনার ঘরটা একদম রাজকীয় ঘর হয়ে যাবে। এই দোকানে প্রায় 3 থেকে 4 হাজারেরও বেশি স্টিকার আছে, সেগুলো আপনারা চয়েস করে নিতে পারবেন। ওয়াশরুম কিংবা বাথরুমের জন্য যদি ডবল টেম্পারিং গ্লাস কিনতে চান তাহলে সেটাও এখানে পেয়ে যাবেন। এই দরজাগুলো নাকি দোতলা ছাদের উপর থেকে ফেলে দিলেও একদমই ভাঙবে না, আর চুল পরিমাণ যদি জং পড়ে তাহলে এগুলো রিপ্লেসমেন্ট করে দেবে। আর বাসাবাড়ির জন্য সব থেকে বেশি যে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হলো কিচেন ঘর, যাকে আমরা সাধারণত রান্নাঘর বলে থাকি। আজকালকার ডিজিটাল যুগে নানান ধরনের কিছু আনকমন ভাইরাল বাস্কেট আছে, যেগুলো আপনারা এইখানে আসলেই পেয়ে যাবেন। এই বাস্কেটগুলোতে আপনারা থাল, প্লেট, গ্লাস, চামচ সবকিছুই রেখে দিতে পারবেন। আর এই যে কাঠের ব্ল্যাঙ্ক দরজাগুলো দেখতে পারতেছেন, এই দরজার উপর আপনারা কিন্তু যে কোনো ধরনের পছন্দের ডিজাইনগুলো করে নিতে পারবেন। আর এটা হলো আপনার 100% টেম্পারিং গ্লাস ডোর বাথরুমে। এগুলো আপনার 2 তলা 3 তলা থেকে যদি ফেলেও ও পড়ে গেলেও ভাঙবে না। আরে সেই তো তাই, এর উপর উঠে লাসা যাবে, তাও কিছু হবে না, কোম্পানি গ্যারান্টি দিচ্ছে। এটা আমাদের বেশ কয়েকটা ডিজাইন আছে, আমাদের গোডাউনে अवेलेबल আছে। এটা আপনার 100% পাকে যাওয়া রঙের কোনো সমস্যা হলে কোম্পানি টোটালি চেঞ্জ করে দেবে না। হ্যাঁ, কোম্পানি আমাদের 3 বছরের গ্যারান্টি দিচ্ছে। এগুলো ওরিয়েন্টাল ইকো, এগুলো প্রাইস আপনার 8,000 থেকে শুরু করে 32,000 টাকা। কয়েকটা কালার দেখেন আমাদের কাছে अवेलेबल আছে, আপনি যে কোনো কালার পছন্দ করে নিতে পারেন। এগুলো সম্পূর্ণ আপনার বাথরুমে লাগাতে পারবেন, মেইন দরজাতে লাগাতে পারবেন, চৌকাঠ সহ। চৌকাঠ সহ এগুলো আমাদের ওরিয়েন্টাল ইকো। এটা আমাদের 2 লেয়ার পুল আউট বাস্কেট। এটা আপনার ব্যবহার করবেন, এটা আপনার ডিব্বাগুলি যেমন মশলা দানিগুলি রাখতে পারবেন, সাজায় রাখতে পারবেন। আর এটাও সেম, এটাতে আপনি বোতল রাখতে পারবেন, এই পাশে আপনি চামিচ রাখতে পারবেন, এখানে মগ রাখতে পারবেন, এখানে আপনি কুকারিজ আইটেম গুলো সাজায় রাখতে পারবেন। এটা হলো আপনাদের কাটলারি বাস্কেট, এটাতে আমি চামিচ, চাকু টাকু এগুলো রাখতে পারবেন। এটা আপনার প্লেট হোল্ডার বলা হয়। এখানে আপনি প্লেট সাজায় রাখতে পারবেন, এখানে ছোট প্লেট দাঁড় করে রাখতে পারবেন, এখানে গ্লাস গুলো রাখতে পারবেন। এটা হলো প্লেন ডয়ার, কুকারিজ আইটেম জিনিসপত্রগুলো সাজায় রাখতে সবই রাখা যাবে। এটা হলো 12 লেয়ার পুল আউট বাস্কেট। এর মধ্যে কি কি রাখা যায়? এটা আপনি শুকনা খাবার রাখতে পারবেন। এছাড়া টাইলসের বদলে বিভিন্ন ক্যাটাগরির উডেন ফ্লোরগুলো আপনারা মেঝেতে লাগাতে পারবেন। নর্থ বেঙ্গল ইন্টেরিয়রের ঠিকানা বগুড়া শেরপুর রোড, মফিজ পাগলার মোড়। যোগাযোগের জন্য নিচে মোবাইল নাম্বারটিও দেওয়া আছে, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।